আমরা রমজানে আর কি কি দোয়া করতে পারি? রমজানে আমাদের শেষের দিকে এসে সবচেয়ে যে দোয়াটাকে মানে পৃথিবীর আলিমরা, পৃথিবীর বড় বড় শায়েখরা, বিশেষ করে হারমাইন শরীফানের শায়েখরা বেশি গুরুত্ব দেন, সেটা হলো আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার। আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা এরকম বলি, তারা এই দোয়াটা করেন, আল্লাহুম্মা আতিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা ওয়া উম্মাহাতিনা মিনান নার। আমরা বাংলা এইভাবে বলতে পারি, আল্লাহ, আপনি আমাদেরকে, আমাদের পিতামাতাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুল দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখ বিগাইরি আন ইগফারা লাহ। ওই ব্যক্তির নাকে ধুলা লাগুক, ওই ব্যক্তি ধ্বংসের মধ্যে আছে যে ব্যক্তির সামনে দিয়ে রমজান প্রবেশ করলো এবং তার মাথার উপর দিয়ে একে একে রমজান পুরোটাই বিদায় নিল, অথচ সে আল্লাহর কাছ থেকে তার জন্য চরম কাঙ্ক্ষিত এবং চরম তার অর্জন এবং তার পরম পাওয়া, সেটা হলো জাহান্নাম থেকে মুক্তি, গুনাহ আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিয়ে নেওয়া, সেই জিনিসটা সে পেল না। এর থেকে দুর্ভাগা আর কেউ হতে পারে না। তো সে কারণে আমাদের এই শেষের দিকে এসে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দেন, আমার বাবা মাকে মুক্তি দেন, আমার বন্ধুবান্ধবকে মুক্তি দেন, মানে যত আপনজন আছে, আমার শিক্ষক, ওলিমাল্লাহু হাক্কুন আলাইনা, যাদের আমার প্রতি কোনো ঋণ আছে তাদের সকলকে ক্ষমা করে দেন, এই দোয়াটা বেশি বেশি করা। 2 নম্বর দোয়া হলো যে আমরা যা ইবাদত করেছি, সিয়াম কিয়াম, এই সিয়াম কিয়াম, আমাদের তেলাওয়াত, আমাদের সাদাকা, আমাদের জাকাত, এর মধ্যে আল্লাহ অনেক বিচ্যুতি হয়েছে, যেভাবে করা উচিত ছিল সেভাবে আমরা করতে পারিনি, সেটার জন্য দোয়া করা। 3 নম্বর হলো, আল্লাহ, আমরা যে রমজান এই একটি মাস আপনি আমাদেরকে দিয়েছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার গুণাবলী সম্পন্ন হও। আমরা তাকওয়ার গুণাবলী সম্পন্ন হবার জন্য এই একটি মাস ট্রেনিং নিয়েছি, আল্লাহ এই ট্রেনিংটা যেন ধরে রাখতে পারি। যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা ইমানের উপর আসে এবং সেইটার উপর অবিচল থাকে, তাদের জন্য সুসংবাদ, দুনিয়াতে এবং আখিরাতে সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটা দামি উপদেশ দিন, একটা উপদেশে আমার কাজ হয়ে যাবে। উনি বললেন, কুল আমানতু বিল্লাহি থুম্মা ইসতাকিম, তুমি বলো আল্লাহর প্রতি ঈমান আনলাম, এরপরে অবিচল থাকো, এটাই হলো তোমার বড় কাজ। সো আমরা যে এই রমজান মাসে আমরা তাকওয়ার ট্রেনিং নিয়েছি, কোরআনের কাছে আসার ট্রেনিং নিয়েছি, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাওয়ার ট্রেনিং নিয়েছি, শুধু ফরজ নামাজ নয়, কিছু নফল নামাজ, তারাবি, তেলাওয়াতের চেষ্টা করেছি, এই মাসে আমরা দান সদকা বাড়িয়ে দিয়েছি, এই যে পুণ্যময়তার একটা আবহ আমরা তৈরি করেছিলাম, যে প্র্যাকটিস আমরা করলাম, যে ওয়ার্ম আপ আমরা করলাম, এটাকে আমাদের বাকি জীবনে, বাকি মাস আমাদের ক্যারি করতে হবে, এটাকে বহন করতে হবে। তো এটা যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সেই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করা দরকার।